আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, আজকে চলুন ডিম বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা খেতে দারুণ মজা। প্রথমে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপর আমি তেলে ভেজে নিব। ডিমগুলো আমি হালকা করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটি বাটিতে। ডিমের সাথে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি হালকা করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি বাটিতে। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 6টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 2টা জয়ত্রী, 4টা দারচিনি, পেঁয়াজ কুচি, 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে ভেজে নেব। তারপর এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুন জিরা পেস্ট, 1 চামচ কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন আমি মশলাটা কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে, এই পর্যায়ে আমি টক দই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে আমি ডিম আর আলুগুলো দিয়ে দিব। ডিম আর আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। ডিম আর আলু যত ভালোভাবে কষাবেন ডিম বিরিয়ানি তত বেশি স্বাদ হবে। 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি পানি ব্যবহার করব না। গরুর দুধ দিয়ে ডিম আর আলুটি ভালোভাবে কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি ডিম আর আলুগুলো তুলে নিব। তারপর আমি ওই একই তেলে বিরিয়ানির চাল দিয়ে দিলাম। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে 1 চামচ শাহি জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে আমি চালগুলো ভেজে নিব। তারপর আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চালগুলো ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর আমি ভালোভাবে নেড়ে দিব। এখানে আমি 2 কাপ গরুর দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি রান্না করে নিব। 15 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমি ডিম আর আলু কষিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়, আর আপনারাও বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। তারপর আমি এভাবে 5 মিনিট রান্না করে নেব। তারপর এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকেই করে রাখছিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কিছুক্ষণ রেখে দিব। এই ডিম বিরিয়ানি রান্নাটা এত সহজ যে নতুনরাও চাইলে ঝটপট এই ডিম বিরিয়ানি রান্না করে খেতে পারবেন। আর আমার এই ডিম বিরিয়ানি রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।